সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে বলা যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বড় বিশ্বাস। ভালো কাজগুলো করো, ঈমান আনয়ন করো আল্লাহর প্রতি এবং ভালো কাজ করো আল্লাহর জন্য। এই দুইটা কাজ যদি তোমরা করতে পারো ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দুনিয়াতে যেমন সফলতা দান করবেন, পরকালেও আল্লাহ তাআলা আমাদের নাজাত দান করবেন। নিজের আত্মসম্মানের প্রতীক হিসেবে মেনে নিয়েছিল। মানুষ যখন মদ খাওয়াকে নিজের জন্য গর্বিত বিষয় হিসেবে মেনে নেওয়া শুরু করে দিয়েছিল, মানুষ যখন নিজের কন্যা সন্তানদেরকে মাটির ভিতরে পুঁতে ফেলে দেওয়াকে নিজেকে গর্বিত মনে করত। সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا رسولنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। বংশধর শাহী জামে মসজিদের উন্নয়ন কল্পে বিরাট ইসালে সওয়াব সভার সুযোগ্য সভাপতি আলহাজ মোহাম্মদ হাবিজুর রহমান, বিশিষ্ট সমাজসেবক বংশধর, আল্লাহ তাআলা জনাব সভাপতিকে ইসলামের জন্য কবুল করুক। আমরা জবান খুলে সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এবং রয়েছেন সহসভাপতি মাওলানা মোহাম্মদ জুবাইদ আহমদ, খতিবত্ব জামে মসজিদ এবং পরিচালক তালিমুস সুন্নাহ আদর্শ নুরানী মাদ্রাসা হামিদ বাজার নন্দীগ্রাম বগুড়া। আল্লাহ তাআলা আমার স্নেহের ছোট ভাই মাওলানা মোহাম্মদ জুবাইর আহমেদ, আল্লাহ তাকেও ইসলামের জন্য কবুল করুক, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। রয়েছেন প্রধান অতিথি আলহাজ মাওলানা দবিবুর রহমান, বাংলাদেশ জামাতে ইসলামের মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও ইসলামের জন্য কবুল করুক, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এবং রয়েছেন বিশেষ অতিথি শাহ আলম পান্না সাহেব, আল্লাহ তাআলা তাকেও ইসলামের জন্য কবুল করুক, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলের প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা সহ যত আমন্ত্রিত আয়োজন রয়েছেন, আমি প্রাণ খুলে তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুস্থ শরীরে সহি সালামতে অত মাহফিলে পৌঁছার মতো তৌফিক দান করুক এবং তাদের মুখ থেকে এমন কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বের করে দিক যেগুলো সকলের জন্য নাজাতের ওসিলা হয়ে যায়, সকলে করে আল্লাহুম্মা আমিন। আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে ততদূর পর্যন্ত যত মুমিন মুমিনা রয়েছেন, ইসলাম দরদি প্রিয় ভাইয়েরা রয়েছেন, বোনেরা রয়েছেন এবং আমার সামনে উপবিষ্ট আল্লাহ প্রিয় বান্দাগণ, আমি আপনাদের সকলকে ইসলামিক সম্ভাষণে আরও একটাবার সালাম প্রদর্শন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বক্তব্যের সূচনায় সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরগুজারি হচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজ এই বংশধর শাহী জামে মসজিদে
বিরাট ইসালে সওয়াব সভার এখান থেকে আল্লাহ তাআলা কিছু কথা বলার এবং শোনার মতো তৌফিক দান করছেন। আমরা সেই মনিবের শুকরিয়া আদায় করি। জবান খুলে সকলে পড়ি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার সাথে সকলে জবান খুলে পড়ুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। আমরা সংক্ষিপ্ত বাক্যের মাধ্যমে সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি করলাম। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক দো জাহানের বাদশা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখিয়েছেন, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসে পথ ভোলা মানুষদেরকে আল্লাহওয়ালা বানাইছেন, সেই রসুলের প্রতি প্রাণ খুলে হৃদয়টা উজাড় করে দিয়ে একটাবার দুরূদ ও সালাম পাঠ করে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বংশধরবাসী এবং পার্শ্ববর্তী গ্রামের সমস্ত দিনদার পরহেজগার মুমিন মুসলমানদেরকে আমি আল্লাহ এবং রাসূলের তরফ থেকে দাওয়াত দিচ্ছি, আপনারা মেহেরবানি করে এই মাহফিলে চলে আসুন। এই মাহফিলে একমাত্র কথা বলা হবে কোরআন এবং হাদিস থেকে। আপনারা জানেন কোরআন এবং হাদিস হচ্ছে একটা মানুষকে ভালো মানুষে পরিণত করার শ্রেষ্ঠ বই। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকে যত বই আপনি পড়েন না কেন, সেখানে আপনার আবেগ জাগ্রত হতে পারে, কিন্তু আপনার চরিত্র সংশোধন হতে পারে না। একমাত্র কোরআন যেখানে রয়েছে আবেগের জায়গা, যেখানে রয়েছে সুরের জায়গা, যেখানে রয়েছে সমাজ পরিবর্তনের একটি ধারা, যেখানে রয়েছে মানুষের মন পরিবর্তনের একটি ধারা, যেখানে মানুষ শুধু তার অন্তর্গত পরিবর্তনই ঘটায় না, বরং বাহ্যিক পরিবর্তনও ঘটায়। বলেন সুবহানাল্লাহ। কোরআন এমন একটি পরশ পাথর, কোরআনের ছায়াতলে যারাই আসতে পেরেছে তারাই এই জগতে সফল কাম হয়েছে, আর পরকালে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য অগ্রিম সফলতা ঘোষণা করেছে। চিল্লাই বলে আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, তাই আসুন, কোরআনে বলা হয়েছে যে প্রিয় বান্দারা, হে আমার ইমানদাররা, তোমরা কি করো? ঈমান আনয়ন করো আর ভালো কাজগুলো করো। ঈমান আনয়ন করো আল্লাহর প্রতি এবং ভালো কাজ করো আল্লাহর জন্য। এই দুইটা কাজ যদি তোমরা করতে পারো, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দুনিয়াতে যেমন সফলতা দান করবেন, পরকালেও আল্লাহ তাআলা আমাদের নাজাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। ওয়াজটা এটাই, ভালো কাজ করা সারা দুনিয়াতে এবং পরকালে কারো গ্রহণযোগ্যতা আছে? বলেন। দুনিয়ার হিসাব নেই যদি আমরা একটু চিন্তা ফিকার করি, দেখেন দুনিয়াতে যারা অপকর্ম করে, লুটতরাজ করে, ছিনতাই করে, খুন খারাপি করে, এগুলো কি ভালো কাজ? এই কাজগুলো যারা করে দুনিয়াতে আমরাই তাদেরকে ঘৃণা করি, তাই না? তাদেরকে আমরা ছোট চোখে দেখি। যদিও আমি অপরাধ করে নিজেকে প্রাউড ফিল করি, আমি নিজেকে গর্বিত মনে করি যে না, আরে আমি একটি কাজ করছি, আজকে অমুকের গলা কেটেছি, আমার মতো সেরা মাস্তান এই পৃথিবীর বুকে একটাও নাই। আমি যদিও নিজেকে গর্বিত মনে করি, ধন্য মনে করি, কিন্তু সমাজের মানুষের চোখে, পৃথিবীর মানুষের চোখে আমি হচ্ছি বিশ্ববাটপার। এই মানুষদের কোনো দাম নাই। এই দুনিয়াতে খারাপ কাজ করলে যেমন মানুষের কাছে কোনো মূল্য থাকে না, তদ্রূপভাবে আমরা যদি খারাপ কাজ করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের কোনো মূল্য নাই। আল্লাহ তো দেখবেন দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন যে বান্দা, তোমরা দুনিয়াতে গিয়ে কে ভালো কাজ করো, কে মন্দ কাজ করো। ভালো কাজ করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নাজাত দিয়ে দিব, আর মন্দ কাজ করলে আমি তোমাদেরকে এমন শক্তভাবে ধরব যেখান থেকে পালানোর মতো কোনো জায়গা তোমরা খুঁজে পাবে না। প্রিয় হাজিরিন, তাই সময় আছে এখনো আমাদের হাতে। যদি 1 মিনিট সময় থাকে, সেই সময়টা আমি কোন পথে ব্যয় করব? চিল্লাই বলতে হবে, কোন পথে ব্যয় করব? ভালো কাজে ব্যয় করব। যদি আমার হাতে 1 ঘন্টার সময় আল্লাহ রাব্বুল আলামিন দান করেন, 1 ঘন্টার সময় আল্লাহর রাস্তায় আমাদের ব্যয় করা লাগবে। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা দিন হায়াতের পঞ্জি বানিয়ে দিয়ে দুনিয়াতে বাঁচার সুযোগ করে দেয়,
তাহলে একটা দিন ওই আল্লাহর পথে আমাদেরকে ব্যয় করা লাগবে। তার মানে হচ্ছে আল্লাহর পথটাই হচ্ছে ভালো পথ, আল্লাহর পথটাই হচ্ছে ইসলামের পথ, আল্লাহর পথটাই হচ্ছে যেই পথ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্বের মানুষদেরকে পূর্ণরূপে ব্যক্ত করে দিয়েছেন, ব্যাখ্যা করে দিয়েছেন। এর নামই হচ্ছে ভালো পথ। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে খারাপ যখন ছেয়ে গিয়েছিল, মানুষ যখন খুন করাকে নিজের আত্মসম্মানের প্রতীক হিসেবে মেনে নিয়েছিল, মানুষ যখন মদ খাওয়াকে নিজের জন্য গর্বিত বিষয় হিসেবে মেনে নেওয়া শুরু করে দিয়েছিল, মানুষ যখন নিজের কন্যা সন্তানদেরকে মাটির ভিতরে পুঁতে ফেলে দেওয়াকে নিজেকে গর্বিত মনে করত, সেই সময় অন্ধকারের যুগ, এমন খারাপ সময়ে আল্লাহ রাব্বুল আলামিন এমন আলোকবর্তিকা প্রেরণ করেছেন, যে আলোকবর্তিকার সংস্পর্শে যারা এসেছে এরা দুনিয়ায় আলোকিত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন পরকালে তাদের আমলটাকে আলোকিত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের জীবন আলোকিত করার জন্য কার সংস্পর্শে আসা দরকার? এই কোরআনের। এই কোরআন হচ্ছে এমন একটা লাইট, এমন একটি পাওয়ার, যে পাওয়ারের সংস্পর্শে আসলে ওই মানুষরা যেমন আলোকিত হয়ে যায়, তেমনি ভাবে তার পরিবার, তার সমাজ, তার রাষ্ট্র সকলে এই কোরআনের ছায়াতলে আসলে সুন্দর হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে তো এই সেই চেষ্টাই করতেছি যে আমরা আমাদের জীবন কিভাবে ভালো চলতে পারে, আমাদের সমাজ কিভাবে ভালো করে চলতে পারে, আমাদের রাষ্ট্র কিভাবে ভালো চলতে পারে, এর জন্য আমরা ব্যাপক আলোচনা করতেছি, ব্যাপক পরিকল্পনা করতেছি, কিন্তু কোনো লাভ হচ্ছে না। কেন হচ্ছে না? আমরা কোরআন বুঝতেছি না। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো নীতি এবং নৈতিকতার কথা বলেছেন, একটা নীতি এবং নৈতিকতা মানব বিরোধী কোনো কথা বলে না, বরং এর ভিতরে যা আছে সমস্ত মানবতার কথা বলে। বলেন সুবহানাল্লাহ। দেখেন, কোরআনের কিছু দলিল আমি আপনাদেরকে দেই। আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, হে দুনিয়ার মানুষেরা, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, তোমরা সেই কথা বলো না যা নিজেরা করো না। কোরআনে শাশ্বত বাণী মানুষদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, দুনিয়ার মানুষেরা তুমি যা করো না সেইটা কেন মানুষকে বলতে যাও। এই কথা এমন একটি পাওয়ারফুল কথা। চিন্তা করে দেখেন, নিজে ভালো না অন্যকে কেন ভালোর পরামর্শ দিব? আর নিজে আমি ইসলামের কোনো কাজ করি না, অথচ মানুষদেরকে আমি বারবার ইসলামিক কাজ করার জন্য আমি অনুপ্রাণিত করব, এটা কেমন কথা হলো? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুমিনদেরকে জানিয়ে দিয়েছেন, ও মুমিন, তুমি যখন ভালো কাজ করবে সঙ্গে সঙ্গে সেই ভালো কাজটা মানুষদেরকে করার মতো অনুপ্রাণিত করবে। তুমি মানুষদেরকে যেইটা বলবে সেইটা কিন্তু তোমাকেও পালন করতে হবে। বলেন সুবহানাল্লাহ। আজ আমরা এখানে কোরআন থেকে কথা বলি, হাদিস থেকে কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে দিয়ে বলতেছেন, হে বক্তা, হে ওয়াজিন, তোমরা যারা আছো এমন কথা তোমরা বলবা না যেই কথা তোমরা আমল করতে পারো না। আগে নিজে আমল করো, মানুষদেরকে তা প্রচার করে দাও। আল্লাহ তাআলা বলতেছেন, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। কাবুরা মাকতান ইনদাল্লাহ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে ঘৃণিত কাজ হচ্ছে যে তুমি নিজে যেইটা করো না তা মানুষের কাছে তুমি বলে বলে বেড়াও। এইটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে বড় গর্হিত, বড় ঘৃণিত কাজ বলে আল্লাহ তাআলা চিহ্নিত করেছেন। এখন আপনি দেখেন কোরআন কত সুন্দর কথা বলল। এইটা যদি আমাদের জীবনে বাস্তবায়ন করি, তাহলে বলেন তো নিজে আমল না করে কি থাকতে পারবো?
নিজে যদি আমি ভালো না হই তাহলে মানুষকে কেমন করে আমি ভালোর পথে আনতে পারবো? অতএব ভালো হতে হবে নিজে ভালো হয়ে মানুষদেরকে কোরআনের পথে আমরা তাদেরকে আহ্বান করতে পারবো। আমি সুদ খাই, আমি যদি হুজুর মানুষ হয়ে আমি সুদ খাই আর যদি মানুষদেরকে সুদের থেকে বিরত থাকার মতো পরামর্শ দেই, কোনো মানুষ, একটা চিন্তাশীল মানুষ আমার কথাকে গ্রহণযোগ্য মনে করবে না, বলবে হুজুর তুমিও তা ওই জাতের, আমিও সেই জাতের, তাই না? আর আমি যদি জিনাখার হই, আমি যদি কুচক্রী হই, আর আমি যদি নিজের নফসের তাড়নায় খারাপ কাজ করে বলি, আর আপনাদেরকে যদি আমি বলি ভাইরে ইসলাম তো এগুলো করা বারণ করেছে, কেউ হয়তো আপনাদের ভিতরে থেকে উঠে বলবে হুজুর আগে নিজের সরকায় তেল দেন, এই কথা বলবে। এই জন্য নিজে আগে আমাদেরকে পিউরিফাই হতে হবে, নিজের নফসটাকে শুদ্ধ করতে হবে। নিজের নফস যদি আমরা শুদ্ধ না করি তাহলে আমার দেহের কোনো দাম নাই, কোনো দাম নাই। পেয়ারা হাজরিন, কোরআন থেকে আমি কত কথা বলবো, যদিও এখানে শ্রোতা মণ্ডলীর সংখ্যা কম, মানুষ হয়তো মনে করতেছে সন্ধ্যাবেলায় আবার কি ওয়াজ হবে, এই জন্য হয়তো বাইরে বসে থেকে শুনতেছেন। আমি আপত্তি করি না, আপনি সেখান থেকে শোনেন, আপত্তি করি না, তবে দিলের কানটা একটু ফালিয়ে শুনবেন, অন্তর দিয়ে কথাগুলো শুনবেন, নিজেকে পরিশুদ্ধ করার মতো কথাগুলো আপনার হৃদয়ে যাতে টাচ করে সেই কথাগুলো আপনাদেরকে শোনা লাগবে। আর মনে মনে চিন্তা ভাবনা করা লাগবে, হাই রে দুনিয়াতে কত পাপ করেছি, কত অপরাধ করেছি, জেনে না জেনে মানুষের কত অন্যায় কাজ করেছি, আহারে কত মানুষের ক্ষতি আমি করেছি। এগুলো এখন যদি আল্লাহ রব্বুল আলামিন আমার হায়াতের পুঁজি শেষ করে দেয়, এখন যদি আজরাইল আলাইহিস সালাম এসে যায়, তাহলে আল্লাহর জাহান্নামে যাওয়া ছাড়া আমাদের কোনো আর উপায় থাকবে না। থাকবে? কোনো থাকবে, আমাদের তো কোনো উপায় নাই, উপায় নাই। আহারে আমরা মানব জাতি, আমরা আল্লাহকে ভুলে বসে আছি। অথচ যে আল্লাহ রব্বুল আলামিন, সেই মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বারবার ডাকতে থাকে, এমনকি যখন তাহাজ্জুদের সময় হয়ে যায় আল্লাহ তাআলা কুদরতিভাবে প্রথম আসমানে দেখে নেমে আসে, এসে বলতে থাকে রে বান্দারা কে কোথায় আছো, কে অপরাধী, আজ আমার কাছে মাপ চাও, আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। কে আছো দুনিয়াতে অসুস্থ, একটু মেহেরবানি করে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের কথা শোনার জন্য আমি রেডি হয়ে আছি, মেহেরবানি করে আমার বান্দারা আমার কাছে কিছু চেয়ে নাও, আমি আল্লাহ তাআলা তোমার চাওয়ার আগে তা পূরণ করে দেব। বলেন সুবহানাল্লাহ। এমন রব আমরা পাইছি, অথচ সেই রবকে আমরা ভুলে বসে আছি। আপনারা বলবেন হুজুর কেমনে ভুলে থাকলাম? আরে কেমনে মানে, আমরা তো ভুলেই আছি, সব সময় ভুলে থাকি। যদি ভুলেই না থাকি তাহলে আমাদের দ্বারা এত অপকর্ম হয় কেন, এত পাপ কাজ হয় কেন? কেন হয়? কেননা আমাদের দিলের ভিতরে আল্লাহর স্মরণ নাই। আল্লাহর স্মরণ আছে? আল্লাহর স্মরণ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা স্মরণ করো আমাকে, আমিও স্মরণ করব তোমাকে। আর আমার স্মরণ থেকে তুমি বিমুখ হয়েও না রে বান্দা, তুমি আমাকেই স্মরণ করো, আমাকে স্মরণ করলে আমিও আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে স্মরণ করব। বলেন সুবহানাল্লাহ। এই যে আমরা মাহফিলে আসলাম, একবার সুবহানাল্লাহ পড়লাম, একবার যদি আমরা এই দুনিয়াতে আল্লাহু আকবার ধ্বনি আমাদের জিহ্বা দ্বারা, আমাদের কণ্ঠ দ্বারা একবার যদি উচ্চারিত হয়ে যায়, আল্লাহর কসম করে বলি এইটার যে কি দাম বেঁচে থাকতে আমরা বুঝতে পারবো না। যদি এখনই মৃত্যুবরণ করি তাহলে একবার সুবহানাল্লাহ বলা, একবার আল্লাহু আকবার বলার মর্তবা কতখানি কিয়ামতের ময়দানে দেখা যাবে। দেখা যাবে না? অবশ্যই দেখা যাবে। এই জন্য আমি আপনাদেরকে বলি, দেখেন আপনারা যদিও না আসেন আমার আপত্তি নাই, তবে মাঝে সাঝে একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো জিকির আজকার আমরা করতে থাকি। যদি জিকির আজকার করি আমাদের দিলটা তাজা করে দেবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় আল্লাহর বান্দারা, মহান আল্লাহ রাব্বুল আলামিনকে কেন আমরা স্মরণ করব না? যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাতৃগর্ভে সূক্ষ্মরূপে আমাদেরকে আল্লাহ তাআলা তৈরি করেছেন, আমরা কি বলতে পারবো মায়ের গর্ভে আসার আগে আমরা কোথায় ছিলাম? এটাকে আমরা বলতে পারবো?
এই মানুষ তো অতীত বলতে পারে, কিন্তু মানুষের অতীতও বলতে পারে না। আমরা অতীত বলতে পারি, হাজার হাজার বছরের ইতিহাস আমরা পড়তে পারি, বলতে পারি, কিন্তু আমার জীবনের 25টা বছর আগে কি ঘটে গিয়েছিল, আমার বয়স যদি হয় 30 বছর, 31 বছর আগে কি ঘটেছিল আমি বলতে পারবো না আমার জীবনে। পারবো কি? আমার বয়স 30 বছর, 31 বছর আগে আমি তো কিছুই ছিলাম না, তাই না? তাহলে 31 বছর আগে আমি কি ছিলাম? পৃথিবীর বুকের সমস্ত মানুষদেরকে যদি আমি চ্যালেঞ্জ করে বলি, ভাই আপনার বয়স কত, যদি সে বলে আমার বয়স হচ্ছে 50 বছর, আমি যদি বলি আপনার 55 বছর আগে আপনি কি করতেন, কেউ কি বলতে পারবে? কেউ বলতে পারবে? কেন বলতে পারবে না? কেন বলতে পারবে না? আমরা যদি আমাদের অতীত না বলতে পারি, তাহলে সেই রবকে কেন আমরা অস্বীকার করি? আমার প্রশ্ন হচ্ছে, সেই রবকে কেন আমরা অস্বীকার করব? যে আল্লাহ পাক আমাদেরকে, আমরা কিছুই ছিলাম না, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশেষ প্রক্রিয়ায় মায়ের গর্ভ থেকে তিল তিল করে বড় করে এই দুনিয়াতে প্রেরণ করেছেন কে? অথচ সেই আল্লাহকে চিনলাম না। কি আমরা আল্লাহর বান্দা হয়েছি? পেয়ারা মুসলমান, সে আল্লাহ রাব্বুল আলামিন মাটির নির্যাস থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমি মানুষদেরকে তৈরি করেছি মাটির নির্যাস হতে। যে আল্লাহ রাব্বুল আলামিন মাটি থেকে আমাদেরকে তৈরি করলেন, অতঃপর সুম্মা জাআলনা ফি ক্বারারিম মাকিন। অতঃপর বান্দা, আমি তোমাদেরকে এমন সুরক্ষিত জায়গার ভেতরে সংরক্ষণ করলাম যেখান থেকে আমি আল্লাহ তাআলা কুদরতিভাবে তোমাকে লালন পালন করেছি। বলেন সুবহানাল্লাহ। এমন একটি জায়গা, যেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে আমাদের জীবনের ইন্তেফা সেখানে হয়ে যেত, আমাদের মৃত্যুটা মাতৃগর্ভে হয়ে যেতে পারত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চাইছে, বান্দারে বড় ভালোবেসে তোমাকে আমি তৈরি করেছি, বান্দা দুনিয়াতে যাবি, আমার নাম জপবি, আমার ইবাদত করবি, বান্দা আমি খুশি হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহর নাম ডাকি খুশি হয় কে? আল্লাহ তাআলা। আমরা যদি নামাজ পড়ি খুশি হয়ে যায় কে? আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং দুনিয়াতে যত ভালো কাজ করি খুশি হয় আল্লাহ রাব্বুল আলামিন, আর যদি খারাপ কাজ করি খুশি হয় কে? শয়তান খুশি হয়ে যায়। এখন পার্সোনালি ভাবে আমাদেরকে ডিসিশন নিতে হবে, আমরা কি আল্লাহকে খুশি করতে চাই নাকি শয়তানকে খুশি করতে চাই? আমরা মুখে বলি বা মুখে রে, কিন্তু অন্তরে তো ওইটাই ভালো পছন্দ করি। কেমনে? বলে এই যে শয়তানি কাজ করলে কত নাচ গান, আমোদ প্রমোদ, মদ জুয়া, এগুলোর ভিতরে তো আমাদের ঢুকে থাকা যায়। আর যদি আল্লাহর কাজ করি, শুধু নামাজ পড়ো, নামাজ পড়ো, ফজরের নামাজের কি বড় কষ্ট, ঠান্ডা পানি দিয়ে উজু করে আরামের ঘুমকে হারাম করে আমরা নামাজে দাঁড়ানো, লাগে কি কষ্ট আর কষ্ট, তাই না? কি কষ্ট। ইশারের সময় ঠান্ডা লাগে, নামাজ পড়তে বড় জুলুম হয়ে যায়, বড় কষ্ট লাগে। আর যদি আমরা নামাজ তরক করে দেই, শয়তানকে যদি আমরা রাজি খুশি করি, তাহলে তো আমরা এই নামাজ পড়া লাগবে না, হজ করা লাগবে না, জাকাত দেওয়া লাগবে না, তাই না? ভালো কাজ করা লাগবে না, সারাদিন মিথ্যে কথা বলবো, চগলখড়ি করবো, অন্যায় পাপাচার নিয়ে জীবনকে আমরা ধন্য করে দেব। কিন্তু আল্লাহর কসম করে বলি, এই দুনিয়াতে এই কষ্টটা কি কষ্ট? এই দুনিয়ার কষ্ট তো কষ্ট নয়, সবচাইতে বড় কষ্ট আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে রেখেছেন। সবচাইতে বড় কষ্ট কোথায়? কিয়ামতের ময়দানে। পেয়ারা হাজরিন, আমরা হয়তো মনে করছি আরে মিয়া, আপনারা হয়তো বলতে পারেন হুজুর এগুলো পরকালের জীবনের কথা বলে আমাদেরকে কি আমাদের মডিফাই করতে পারবেন, আমাদের কি শুদ্ধ করতে পারবেন? হ্যাঁ, আমি মনে করি যে এই পরকালের কথাই মানুষদেরকে ভালো হতে বাধ্য করে। আমরা যদি পরকালের কথা চিন্তা করি, অ্যাকচুয়ালি আমাদের জীবনের শেষটা আমরা যদি চিন্তা করি, আপনি দেখেন আমরা কিন্তু তিল তিল করে একটা করে সেকেন্ড পার হয়ে যাচ্ছে, একটা করে মিনিট পার হয়ে যাচ্ছে।
একটা করে ঘন্টা পার হয়ে যাচ্ছে, একটা করে দিন চলে যাচ্ছে, একটা করে সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, একটা বছর আমাদের মাঝখান থেকে চলে যায়। আমরা আস্তে আস্তে কিন্তু আমাদের জীবনটাকে বাড়িয়ে নিতে পারছি না, বরং আস্তে আস্তে আমরা কিন্তু মৃত্যুর কোলে চলে যাচ্ছি না? আমরা তো যাচ্ছি। আরে কি হুজুর বলেন, কি বুজুর্গ বলেন, কি খারাপ পাপী বলেন, সকলের ঠিকানা কোথায়? সেই কবরে যেতে হবে। আর কবরে যাওয়ার জন্য অবশ্যই আমাদের একটা পর্দাকে ভেদ করা লাগবে। সেই পর্দার নাম কি? চিল্লায় বলেন, সেই পর্দার নাম কি? মৃত্যু। এই মৃত্যু আমাদের বরণ করতেই হবে। আপনি বিজ্ঞানীদের প্রশ্ন করেন যে বিজ্ঞানীরা বলো তো মানুষের মৃত্যু কেন হয়? বিজ্ঞানী আপনাদেরকে সুন্দরভাবে বলবে যে মানুষের শরীর গঠন হচ্ছে বিভিন্ন কোষ দ্বারা। মানুষ যখন শিশু থাকে আর শিশুকাল থেকে যখন বড় হতে শুরু করে, তখন মানুষের শরীরের যে কোষ রয়েছে এগুলো সঠিকভাবে বিভাজন হওয়া শুরু করে। আর একটা পর্যায়ে এসে বয়সের এমন পর্যায়ে পৌঁছে যায় যেখান থেকে মানুষের কোষগুলো সঠিকভাবে বিভাজন হতে পারে না। এই যে আমরা খাদ্য গ্রহণ করি, এগুলো কেন করি? আমাদের পেট ভরানোর জন্য না, আমাদের পেট ভরানোর জন্য খাওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের প্রয়োজন হচ্ছে আমাদের শরীরে যেগুলো কোষ রয়েছে এই কোষগুলোকে সজীব রাখার জন্য, জীবিত রাখার জন্য আমাদের খাদ্যের প্রয়োজন হয়। এই খাদ্যের ভিতরে রয়েছে ভিটামিন, এই খাদ্যের ভিতরে রয়েছে মিনারেল, এই খাদ্যের ভিতরে রয়েছে খনিজ, রয়েছে আয়োডিন, রয়েছে ক্যালসিয়াম। এগুলো হচ্ছে আমাদের এই শরীরের দেহের ভেতরে যত কোষ রয়েছে, যত সেল রয়েছে, এগুলো ভক্ষণ করে। আর খাদ্যর ভিতর থেকে এই নির্যাসগুলো আমাদের সেলগুলো গ্রহণ করে। বিজ্ঞানীরা বলেন একটা পর্যায়ে হয়ে যায় যখন মানুষ খাদ্য গ্রহণ করে কিন্তু তার থেকে কোনো, আমার কাছে ঘড়ি নাই তো, একটু কয়টা বাজে? আচ্ছা 10 মিনিট, ঠিক আছে। আমাদের শরীরটা তখন সঠিকভাবে খাদ্যগুলোকে সাপ্লাই করতে পারে না, মিনারেল গ্রহণ করতে পারে না, ভিটামিন গ্রহণ করতে পারে না। আস্তে আস্তে আমাদের কোষগুলো মরে যাওয়া শুরু করে। পক্ষান্তরে কোষ যখন সঠিকভাবে বিভাজন না হওয়া শুরু হয়, আস্তে আস্তে মানুষ বুড়া হয়ে যায়। আর কোষ যখন একেবারে শেষ নিঃশেষ হয়ে যায়, তখন মৃত্যুর কোলে মানুষটা ঢলে পড়ে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের কোষ কে সজ্জীবিত রেখেছে? তার নাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত হাজরিন, বিজ্ঞান যত ব্যাখ্যাই দিক, মানুষের কিন্তু মৃত্যু আছে। আর আমরা বিজ্ঞানকেই যদি প্রশ্ন করি, ও বিজ্ঞানী, মানুষের মৃত্যুর খবর তুমি বলতে পারলাম, এবার বলো তো মানুষের মৃত্যুর পর কি আছে? পৃথিবীর কোনো বিজ্ঞানী বলতে পারবে না তারা মৃত্যুর পর মানুষের কি হালত হয়। কিন্তু আমরা বাস্তবিক চোখে যেটা দেখতে পারি, একটা মানুষ যখন মারা যায়, একটা মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ওই মানুষকে আর আমরা বাড়িতে তুলতে পারি না। ওই মানুষ আস্তে আস্তে ওই মানুষটা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। যদি আমার মা থাকে, মা হা করে কান্নাকাটি শুরু করবে কিন্তু সন্তানকে স্পর্শ করবে না। বাবা যদি বেঁচে থাকে, বাবা পর্যন্ত হাউমাউ করে কান্না শুরু করে দিবে, একটাবারও আমার মাথায় হাত বলিয়ে দিয়ে সান্ত্বনা দেবে না। স্ত্রী যদি বেঁচে থাকে, ঘরের কোনায় বসে কান্নাকাটি করবে, কিন্তু আমি মরে যাওয়ার কারণে আমার শরীরে একটা বার আমাকে টাচ করবে না। আমার সন্তানেরা যদি জীবিত থাকে, ওই সন্তানরা পর্যন্ত আমার লাশ ছুঁয়ে দেখবে না, কেননা আমি মৃত্যুবরণ করেছি। দেখেন, দুনিয়ার এই মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আমাদের জীবনের এত বড় একটা পরিবর্তন হয়ে গেল। আমরা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম। পরিবার আমাকে আর ঠাঁই দিল না। পাড়ার মানুষ আসবে, পাড়ার মানুষ এসে আমাকে গোসল করাইবে। গোসল করার পর জানাজার এলান হয়ে যাবে। ওই জানাজার এলান যখন হয়ে যাবে, জানাজার এলান হলে মানুষেরা এক জায়গায় সমবেত হবে, আমার জন্য কিছু দোয়া খায়ের করবে, জানাজা নামাজ পড়াবে। জানাজা নামাজ পড়ায় আমাকে আস্তে আস্তে করে কবরের দিকে নিয়ে যাওয়া হবে। আমার সঙ্গে থাকবে আমার আপনজনরা। কবরের ভেতরে আমারে নামায় দিয়া আমার সঙ্গে কেউ যাবে না, কোনো মানুষ আমার সঙ্গে যাবে না। আমার আমল আমার সঙ্গে যে যাবে। আরে মানুষ আমরা কত বড় বোকা এখনো সেজে আছি। ওই যে আমি চলে গেলাম কবরের ভিতরে, একটু লক্ষ্য করে দেখেন, কবরের ভিতরে যখন আমি চলে গেলাম, কবরের ভিতরে গিয়া ওই যে আমার লাশটা
কবরের ভিতরে নামায় দিয়ে আসলো। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়। 3 দিনের মাথায় আমার পেটটা ফোলা শুরু হয়ে যায়। আমার শরীর থেকে এমনভাবে গন্ধ, ঠিক আছে, আমার শরীর থেকে পচা দুর্গন্ধ বের হতে থাকবে। এই পচা দুর্গন্ধ যখন বের হবে, এই গন্ধ শুকি লাশ খেকো পোকামাকড়গুলো আমাকে খাওয়ার জন্য তারা ছুটে চলে আসবে। কেউ এসে আমার চামড়াগুলো টানা শুরু করে দেবে, কেউ নাকেরই ভিতরে প্রবেশ করবে, কেউ বা মুখ দিয়ে আমার নাড়ি ভুঁড়ির ভিতরে প্রবেশ করবে। অনেক পোকামাকড় আছে যেগুলো পেটের ভিতরে গিয়ে ছোট্ট ছোট্ট কীড়া পোকাগুলো জন্ম দেবে। আর এই কীড়া পোকাগুলো আমার শরীরটাকে আস্তে আস্তে পচন ধরাবে, ব্যাকটেরিয়া ধরাইবে। আর আস্তে আস্তে আমার শরীরটাকে পচা শুরু হয়ে যাবে, আমার নাভি ফেটে যাবে, আমার পেটের ভিতর থেকে সমস্ত নাড়িভুড়িগুলো মাটিতে বিছায়া যাবে। এরপরে শুরু হবে আসল খেলা। সমস্ত পোকামাকড়গুলো আমার দেহটারে ছিন্ন বিচ্ছিন্ন করে খাওয়া শুরু করে দেবে। আমার নাকের উপরে পোকা ঘুরবে, আমার চোখকে খাওয়া শুরু করে দেবে, আমার হাতের উপরে পোকা গুলো ঘোরাফেরা করবে। কিন্তু আল্লাহর কসম করে বলি রে বান্দা, ওই জায়গায় একটা পোকা সরানোর মতো আমি সক্ষম নই। সেদিন একটা পোকা পর্যন্ত সরে দেওয়ার মতো সক্ষমতা আমার থাকবে না। এমন একটা পরিস্থিতির ভিতরে আমরা পড়ে যাব। পেয়ারা হাজরিন, বাস্তব জীবনের কিছু কথা আমি আপনাদেরকে বলি। এই কবর যদি আপনি 1 মাস পর খনন করেন, যদি লাশ উত্তোলন করার জন্য দরকার হয়, কবর ভেতর খুঁজে দেখবেন মানুষের শরীর থেকে, সমস্ত শরীর থেকে এই গোস্তগুলো খসে খসে মাটির উপরে মিশে গেছে, পচন ধরে গেছে, দুর্গন্ধ সরে গেছে। আমার লাশটা একটা কঙ্কাল হয়ে আছে। আমার শরীর থেকে সমস্ত গোস্তগুলো খসে যাওয়ার কারণে নিজের দেহটা কঙ্কাল হয়ে গেছে। আমার চোখটা আর চোখ নাই, সেগুলো কঙ্কাল হয়ে গেছে। এ বাবা, দুনিয়ার অবস্থা যদি এমন হয়, দুনিয়ার অবস্থা যদি এমন হয়, আরে বাবা, দুনিয়াতে আমরা কত পাপ করলাম, কত অপরাধ করলাম, কত লাঞ্ছনা করলাম, নিজের জন্য কিছুই করলাম না, নিজের আমলটা আমি পরিশুদ্ধ করলাম না। দুনিয়াতে শুধু খারাপ কাজ করলাম, আল্লাহকে ডাকলাম না, আমার আল্লাহরে চিনলাম না। এবার চিন্তা করে দেখেন, আমার বাপরে তো আমি কবরের ভিতরে নামাই দিয়ে আইছি, আমার মার লাশটা কবরের ভিতরে নামাই দিয়ে আইছি। আজ একটু লক্ষ্য করে দেখেন, আজকের এই মাহফিল থেকে আমি আপনাদেরকে বলি, একটু লক্ষ্য করে দেখেন, আপনার বাপের কবরের পাশে যান, একটু দয়া খায়ের করে আসেন রে বাবা। দেখেন আপনার বাবা আপনার জন্য সাড়া দেয় কিনা। একদিন আমাদেরকে কবরের ভিতরে যাওয়া লাগবে, আমাদের লাশ বিচ্ছিন্ন হয়ে যাবে, কঙ্কাল হয়ে যাবে। একদিন দেখা যাবে আমার শরীরের আর হাড্ডি হুড্ডিগুলো থাকবে না, সব মাটির সঙ্গে মিশে যাবে। ও দুনিয়ার মুসলমানেরা, এই দুনিয়াতে কত পাপ করলাম, অপরাধ করলাম, আমাদের জীবনের সব কিন্তু শেষ হয়ে যাবে। খবরের ভিতরে আমাদের যাওয়া লাগবে, দুনিয়ার সমস্ত মায়ার বাঁধন আমাদের ছিন্ন করে যাওয়া লাগবে। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ছিঁড়ে যাবে একদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ছিঁড়ে যাবে একদিন। আসবো না ফিরে এ ভুবনে কোনো দিন, আসবো না ফিরে এ ভুবনে কোনো দিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ছিঁড়ে যাবে একদিন। ভাই কয়টা বাজে দেখেন? জিকির করে লা ইলাহা, ঠিক আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও দুনিয়ার মুসলমানেরা,
দুনিয়াদারি কত করলাম, মনের বড় হাউস ছিল একটা টিনের বাড়ি করব, তা আমরা করতে পেরেছি। মনের হাউস ছিল একটা মাটির ভালো ডুপ্লেক্স বাড়ি করব, আমরা করতে পেরেছি। মনের হাউস ছিল একটা ভালো বাড়ি করব, আমরা সক্ষম হয়েছি ভালো বাড়ি করার জন্য। কিন্তু একটা বারকে চিন্তা করেছেন, ওই যে কবরের ভেতরে আমাদের যাওয়া লাগবে, ওই কবর মানুষের জন্য বড় ভয়ানক জায়গা রে বাবা। কবরে আমাদের যাওয়া লাগবে, কবরে যাওয়ার জন্য কবরের মাল সামাইয়ানা এই দুনিয়া থেকে আমাদের বেঁচে থাকতেই কিন্তু সংগ্রহ করে যাওয়া লাগবে। কবরের ভিতরে গিয়া আমরা যদি 5000 রাকাত নামাজ আদায় করি, অথবা কিয়ামত পর্যন্ত যদি আমরা রোজা করি, আল্লাহর কসম করে বলি, নামাজ যদিও পড়ি, রোজাও যদিও করি, কবরের ভেতরে কিন্তু আমাদের একটা নেকিও দেওয়া হবে না। আর যদি এই দুনিয়াতে বেঁচে থেকে এমন ইসলামিক মাহফিল থেকে একটাবার সুবহানাল্লাহ বলতে পারি, একটাবার আলহামদুলিল্লাহ বলতে পারি, আল্লাহর কসম করে বলি, এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করার কারণে আল্লাহ পাক হয়তো কবরের আযাব আমাদের জন্য মাফ করে দেবে। বলি সুবহানাল্লাহ। বলবো না? একটু আল্লাহর ইবাদত করবো কি করবো না বলেন? আল্লাহর ইবাদত করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে, সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, এই জন্য আমরা বলে থাকি, দেখেন মেহেরবানি করে যারা নাকি এই দুনিয়াতে ভালো কাজ করেছে, আল্লাহর পথে থেকেছে, আল্লাহর পথে সংগ্রাম করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সবচাইতে ভালোবাসেন। নিজের জীবনকে ইসলাহ করতে পেরেছে, নিজের নফসটাকে গুনাহমুক্ত করতে পেরেছে, নিজের নফসটাকে যারা অহংকার মুক্ত রাখতে পেরেছে, গীবত মুক্ত রাখতে পেরেছে, আল্লাহ তাআলা তাদের জীবনটাকে সাফল্যমণ্ডিত করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। কেন আমরা খারাপ কাজ করব? এই খারাপ কাজ করা তো যাবেই না, বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সার্বক্ষণিক সিসিটিভি লাগিয়ে রেখেছেন, যে বান্দা কি করে, কি বলে, কি না বলে, সব কিছু আল্লাহ তাআলা সংরক্ষণ করছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলেন, কিরামান কাতিবিন, দুইজন সম্মানিত ফেরেশতা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার দুই কান্দে আমি সেট করে রেখেছি। ডান পাশে যে ফেরেশতা আছে, বান্দা কি ভালো কাজ করে, বান্দার ভালো কাজগুলো সে সংরক্ষণ করে। বাম পাশে যে ফেরেশতা আছে, বাম পাশের ফেরেশতা বান্দা কি মন্দ কাজ করে সেইটা কিন্তু লিপিবদ্ধ করে রাখে। আর আল্লাহ তাআলা বলেন, যারাই নিজের ডান কাঁধের ফেরেশতার সেই বইটা বড় করতে পারবে, আমলনামা যারা ভারী করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ তাআলা বলেন, তাদের জন্য আমি আল্লাহ তাআলা সন্তোষজনক জীবন যাপনের ব্যবস্থা করে দেব। বলেন সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু। সম্মানিত উপস্থিতি, পবিত্র এশার নামাজের আজান হচ্ছে। আপনারা সকলেই ইস্তেঞ্জা এবং ওযু সেরে মসজিদে নামাজ পড়ার জন্য আসার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জামাতের পরিবেশ নেই তো, বন্ধ করে